চোর চোর ধরো, দেখো পালিয়ে গেল। আরে চোর ধরো ওকে, দেখো পালিয়ে যাচ্ছে। লাড্ডু সিং স্যার, চোর তো পালিয়ে গেছে। তার পালানো দেখে মনে হলো ও কোনো অ্যাথলিট। কোনো ব্যাপার না শিবা, লাড্ডু সিং এর নাম এমনিতেই ফেমাস হয়নি। শিবা, আমি চোরকে ধরেই ছাড়বো। হ্যালো লাড্ডু সিং স্যার, আমি ইন্টারন্যাশনাল স্পোর্টস টুর্নামেন্ট কমিটির ম্যানেজার। আমাদের দক্ষ খেলোয়াড় শামশের সিং কাল থেকে নিখোঁজ। ও বিগত 5 বছর ধরে একটানা আমাদের দেশের জন্য অ্যাথলেটিকে গোল্ড মেডেল পেয়ে আসছে। ও শুধু জাম্পিং এ নয়, বরং জিমন্যাস্টিক, রানিং সবকিছুতে গোল্ড মেডেল পেয়ে আসছে। দয়া করে ওকে তাড়াতাড়ি খুঁজে বের করুন, ও আমাদের দেশের গর্ব। স্যার, আপনি যেভাবে বর্ণনা করেছেন ঠিক তেমনই একজন লোককে গতকাল আমি ছাদ থেকে পালাতে দেখেছি। কি বলছো এসব? আমার দক্ষ খেলোয়াড় চুরি করবে? এটা তো হতেই পারে না। লাড্ডু সিং স্যার, এই নিন ওর ছবি। দয়া করে যত তাড়াতাড়ি সম্ভব ওকে খুঁজে বের করুন। আমি তো কিছুই বুঝতে পারছি না। স্পোর্ট কমিটির ম্যানেজার যেভাবে বর্ণনা দিয়েছে ঠিক তেমন এক লোক আমি কালকে দেখেছি। ওরকমই তেজি, কিন্তু ও চোর ছিল। না না শিবা, এটা মনে হচ্ছে না। চোরটি কোনোভাবে দক্ষ খেলোয়াড় হতে পারে না। এই চোরের দেশ বিদেশে এত নাম, ও কিনা চুরি করবে? কখনোই না। তোমার কথা তো ঠিকই আছে রিবা। যদি চোরকে কিছু সময়ের জন্য আমি ভুলে যাই, তাহলে স্টার অ্যাথলিটকে খুঁজে বের করতে পারবো। কিন্তু কিভাবে? আদি আদি দেখো, লাড্ডু সিং স্যার নিচে। লুকিয়ে কথা শুনছে, এখনই মজা দেখাচ্ছি। আমার কাছে একটা বুদ্ধি আছে। লাড্ডু সিং স্যার, আপনি এখানে কি করছেন? আরে একটু জোরে বলো, কানে তো কিছু শুনতে পাচ্ছি না আমি। তাহলে অন্য কানটি এইদিকে করে দিন। এই শিবা, আমি তো এদিক থেকেই যাচ্ছিলাম, তাই ভাবলাম অ্যাথলিটের সমস্যা নিয়ে তোমাদের সাথে একটু কথা বলে যাই। কিন্তু তোমরা তো তখন থেকে একলা একলাই কথা বলে যাচ্ছ। কোনো বুদ্ধি টুদ্ধি তো বের করো। এই তো এখন আপনি আসল কথা বলেছেন। লাড্ডু সিং স্যার, এই কেস আমাদের সবার জন্য খুবই প্রয়োজনীয়। আমরা সবাই মিলে স্টার অ্যাথলিটকে খুঁজে বের করব। চলো বন্ধুরা। কি হয়েছে আঙ্কেল? চোর কোথায় গেছে? চোর! রিবা, তাড়াতাড়ি শরণা রত্না জুয়েলারি পৌঁছাও আর লাড্ডু সিং স্যারকে খবর দাও। আমি চোরকে দেখছি। সরি আঙ্কেল, সাবধানে চালাও। সরি। সরি হলো। আরে এই চোর গেল কোথায়? নাকি আবার পালিয়ে গেল? উপরে গিয়ে দেখতে হবে।
আঙ্কেল, আপনার সব রাস্তা বন্ধ হয়ে গেছে। এটাই ভালো হয় যে আপনি চুরির মাল ফেরত দিয়ে নিজেকে আইনের হাতে তুলে দিন। বাচ্চা, আমাকে আটকানো কোনো বাচ্চাদের খেলা না। সরে যাও আমার রাস্তা থেকে। আমাকে বাচ্চা বলো না আঙ্কেল। শিবা, শিবা নাম আমার। চোর মহাশয়, তুমি অনেক চালাক আর চতুর হতে পারো, কিন্তু লাড্ডু সিং এর নাম এমনিতেই ফেমাস হয়নি। এতক্ষণ তো আমার শিষ্যের হাতে মার খাচ্ছিলে। যদি আমি আসতাম তাহলে ভাবো কি হতো? হ্যাঁ, ভাবো ভাবো ভাবো। এই, এটা কেমন বাচ্চা? বাই বাই। এই অ্যাথলিট চোর তো আমার ঘুম হারাম করে রেখেছে। কি করি? কি করি? লাড্ডু সিং স্যার, আমার দক্ষ খেলোয়াড়ের কোনো খবর পেয়েছেন? টুর্নামেন্ট শুরু হতে আর মাত্র একদিন বাকি আছে। ওকে যদি না পাই তাহলে আমাদের হাত থেকে গোল্ড মেডেলটা চলে যাবে। আচ্ছা, আপনি শুধু আপনার খেলোয়াড়ের চিন্তা করছেন, আর এদিকে আমার চাকরি যাওয়ার সময় হয়েছে, বুঝেছেন আপনি? আমার তো এখন মনে হচ্ছে আপনার ওই খেলোয়াড়ই আসল চোর। বিশ্বাস না হলে টিভিতে দেখুন। একদিকে বেদাস শহরে কাল থেকে ইন্টারন্যাশনাল স্পোর্টস টুর্নামেন্ট শুরু হবে, আর তার দক্ষ খেলোয়াড় এখনো নিখোঁজ। আর অন্যদিকে বেদাস শহরে এক চোর সবার চোখে ধুলো দিয়ে একটার পর একটা চুরি করেই যাচ্ছে। চোরের চলাফেরা একজন অ্যাথলিটের মতোই। তবে এই চোর সেই হারিয়ে যাওয়া অ্যাথলিট নয় তো। আসল তথ্য জানা এখনো বাকি। আমি বিশ্বাসই করতে পারছি না যে আমার খেলোয়াড়ই চোর। ও গরিব হতে পারে কিন্তু চোর না। আমি যাচ্ছি, আপনি তাড়াতাড়ি কিছু করুন। বেরারাম, বাস মজবুত তো বলো। একদম মজবুত স্যার, আপনি শুধু শুরু করে দিন। লাড্ডু সিং স্যার, আপনি কিসের অনুশীলন করছেন? শিবা, ওই অ্যাথলিট চোর নিজেকে তো অনেক চালাক আর দ্রুত মনে করে, তাই আমি ওর মতো দ্রুত হতে যাচ্ছি, যাতে ওকে টক্কর দিয়ে ওকে ধরতে পারি। এই, আমাকে বাঁচাও, বাঁচাও, বাঁচাও। কোনো সমস্যা নেই, মনে হয়
পাশটাই দুর্বল ছিল। লাড্ডু সিং স্যার, আপনি একটু আরাম করুন, আমি দেখাচ্ছি কিভাবে হাই জাম্প দিতে হয়। শিবা, আমি তো উপরে আটকে গেছি, এখন নিচে কিভাবে নামবো? আদি, এবার আস্তে আস্তে নিচে চলে এসো। পড়ে গেলাম ও মনে হয় চোরকে নিজের বুদ্ধিতেই ধরতে হবে আমাকে। চোর 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 ধরো ধরো চোর পালিয়ে গেল, চোর ধরো চোর চোর চোর। শিবা, বাই বাই। তাড়াতাড়ি এসো, গাড়িতে বসো। বাচ্চা, তুমি এসব থেকে দূরে থাকো, এটা বড়দের কাজ। আমাকে বাচ্চা বলো না আঙ্কেল। শিবা, শিবা নাম আমার।
হাত ওপরে। তোমাদের দুজনকেই অ্যারেস্ট করা হলো। এই, ম্যানেজার স্যার, আপনি এই চোরের সাথে আপনার কিসের লেনা দেনা বলুন বলুন। এখন তো সবকিছুই শেষ হয়ে গেছে, কিছু লুকিয়ে রেখে তো আর লাভ নেই। এই ছেলে চোর না, সিংঘানিয়া কোম্পানির মালিকের একমাত্র ছেলে। হ্যাঁ হ্যাঁ, আমি কোনো চোর নই, সিলভার মেডেলিস্ট অ্যাথলেট আমি। আমার কাছে কোনো কিছুর কোনো অভাব নেই, শুধুমাত্র একটা গোল্ড মেডেল নেই আমার কাছে। সব সময় গোল্ড মেডেলটা ওই দক্ষ খেলোয়াড় শামশের সিং নিয়ে যায়। এই জন্যই আমি আর ও মিলে একটা পরিকল্পনা করি, দক্ষ খেলোয়াড় শামশের সিংকে চুরির বদনাম দিয়ে দেব। তাহলে ও আর টুর্নামেন্টে অংশ নিতে পারবে না, আর গোল্ড মেডেলটা ও জিতে যাবে। কিন্তু এই বাচ্চা, ওকে বাচ্চা বলো না আঙ্কেল। হ্যাঁ হ্যাঁ আমি জানি, শিবাই আমাদের পরিকল্পনা নষ্ট করে দিয়েছে। আপনি এত বড় খেলোয়াড় আর আপনি গোল্ড মেডেলের জন্য এই খারাপ কাজকে বেছে নিয়েছেন? খেলোয়াড়রা তো এমন করেই না। গোল্ড মেডেল হোক অথবা সিলভার, পরিশ্রম করে অর্জন করতে হয়। এখন আমাকে এটা বলো, স্টার অ্যাথলিট কোথায়? ও তো আমার ঘরেই বন্দি আছে। আমরা ভেবেছি একবার টুর্নামেন্ট শেষ হয়ে গেলে ওকে ছেড়ে দেব। আমি তো শুধু খ্যাতি চেয়েছি, শুধু একবার গোল্ড মেডেল জিততে চেয়েছি আমি, আর কিছুই না। আমি যা করেছি তাতে আমি খুবই লজ্জিত। এখন এসব বলে কি হবে বলো? খারাপ কাজ করেছো তো শাস্তি তো এখন পেতেই হবে। এখন তাড়াতাড়ি গিয়ে শমশের সিংকে ছেড়ে দিন আর ওনার কাছে মাফ চাইবেন। আর হ্যাঁ, আরো একটা কথা, এই দুজনকে ধরে নেওয়ার পরে আমাকে একটা ভালো কোচ খুঁজতে হবে, যে আমাকে পোল ভল্ট করা শেখাবে। কি জানি, এমন চোর যদি আবার পাই তখন তো এক ছাদ থেকে আরেক ছাদে লাফিয়ে ওকে ধরতে হবে।